সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে তৈরি করবেন Google অ্যাপস স্ক্রিপ্টের মাধ্যমে। কোন ধরনের ডোমেইন হোস্টিং লাগবে না। আপনারা অনেকেরই তো বিভিন্ন ধরনের অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য দরকার হয়। আ তো কিভাবে ফ্রিতে আ Google অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে Google শিটের মাধ্যমে অর্থাৎ আপনার একটা Gmail আইডি থাকলেই আপনি এই ধরনের অনলাইন ফর্ম তৈরি করতে পারবেন এবং পাবলিক করে দিলে কেউ যদি ধরেন এটা আমি যেটা করছি যে আ ধরেন কেউ যদি অ কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে আপনি এরকম একটা অনলাইন ফর্ম তৈরি করে এই ফর্মের লিঙ্কটা যদি দিয়ে দেন, পাবলিক করে দেন, তাহলে যে কেউ এই অ্যাপ্লিকেশন, এই অনলাইন ফর্ম দ্বারা আপনার জবের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। তো এটাকে আপনি বিভিন্ন কাজের জন্য এই ফর্মটাকে ইউজ করতে পারেন। আম হতে পারে জবের জন্য, হতে পারে যেকোনো রেজিস্ট্রেশনের জন্য, যেকোনো কাজে আপনারা অনলাইন ফর্ম এভাবে তৈরি করতে পারবেন। শুধু Gmail আইডি থাকলেই, কোনো খরচ করতে হবে না। তো এটা আমি এখানে স্যাম্পল হিসেবে দেখাইছি যে অনলাইনে জবের জন্য আপনি অনলাইন ফর্ম কিভাবে তৈরি করবেন। তো আপনার প্রয়োজনে আপনি এটাকে মডিফাই করে নিতে পারেন। তো এখানে কি থাকছে? এখানে ১ম এ একটা কোম্পানির লোগো দিছি। আমি জাস্ট এই লোগোটা রাখছি। তো কোম্পানির লোগো আছে, এরপরে একটা এ টাইটেল দিছি অ্যাপ্লিকেশন ফর্ম। আর এখানে একটা সাবটাইটেল আছে জয়েন আওয়ার টিম। এরকম একটা সাবটাইটেল দিছি। এখানে পার্সোনাল ইনফরমেশন নামে এখানে আছে, সেখানে আছে নেম। তো আমি যদি ১ম এ নেম ইনপুট দেই, এখানে কিছু ইনপুট করা আছে না? আচ্ছা, এখানে কিছু করা আছে। আমি নতুন নাম দেই। সুমনা, সুমনা নাম দিলাম। আর এখানে একটা নাম দিলাম। আর এখানে আমি একটা ইমেইল আইডি দিলাম। একটা ইমেইল আইডি। আচ্ছা, এই যে এখানে যে ইমেইল আইডি, এই ইমেইল আইডিটা অ্যাকচুয়াল হইতে হবে। ঠিক আছে? তো এইজন্য আমি একটা অ্যাকচুয়াল ইমেইল আইডি দিই। না হলে ধরেন আমার এটা প্রিয় তো এই, এই ইমেইল আইডিটাই দেই। piotutorials@gmail.com এটা অরিজিনাল ইমেইল আইডি কেন? অরিজিনাল ইমেইল আইডি যদি হয় অর্থাৎ যে সাবমিট করতেছে তার নিজের ইমেইল আইডি যদি এটা হয়, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে অটোমেটিক ওই যে অ্যাপ্লিক্যান্ট যে তার 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 এই মেইলে একটা মেইল চলে যাবে অটোমেটিক। হ্যাঁ? সেটাও দেখব। তো একটা মেইল আইডি দিলাম। আর এখানে পার্সোনাল ডিটেইলস এর ভিতরে আ ডেট অফ বার্থ এটা হবে না, একটু পিছনে। আচ্ছা, আমি জাস্ট এখন স্যাম্পল হিসেবে দিলাম। জেন্ডার সুমনা যেহেতু ফিমেল দিলাম। আর এডুকেশন লেভেল আমার ডিগ্রি কি? হাই স্কুল, ব্যাচেলর, মাস্টার, পিএইচডি আমি ধরেন মাস্টার্স দিলাম। আর অ্যাপ্লিকেশন স্টেট এটা বাংলাদেশের প্রেক্ষিতে ডিভিশনগুলা দেওয়া আছে, সব ডিভিশন। আপনি চাইলে এই ডিভিশনগুলা চেঞ্জ করতে নিতে পারেন। ধরেন আমি কথার কথা আ সিলেট থেকে এপ্লাই করতেছি। আর এখানে পজিশন, এখানে আপনার যে পজিশন আপনার রাখতে চান সেই পজিশন এখানে দিতে পারেন। তো এখানে যদি আপনার কথার কথা শুধু একটাই পজিশন হয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে আপনি একটাই রাখবেন। যদি মাল্টিপল পজিশনে অ্যাপ্লিকেশন নেন, তাহলে এটা মাল্টিপল পজিশন এখানে দিয়ে রাখবেন। তো কথার কথা সফটওয়্যার দিলাম। আর এখানে প্রিফার্ড কনট্যাক্ট মেথড অর্থাৎ আপনার সাথে কি কিভাবে কনট্যাক্ট করা হবে? তো আমি এখানে কথার কথা ইমেইল দিলাম যে আমার সাথে ইমেইলেই কনট্যাক্ট করা হবে। তো এই এতটুকুই কাজ। এবার যদি আমি সাবমিট দেই তাহলে কি হবে? নাম্বার মাস্ট বি এক্সাক্টলি 10 ডিজিট। অর্থাৎ এখানে অরিজিনালি বাংলাদেশী নাম্বার হইতে হবে 10 ডিজিট। কারণ কি এখানে এই যে 0 পর্যন্ত আছে, তো এই 0 টা আমি কেটে দিই। কেটে দিলে এখানে এখন 10 ডিজিট আছে। 2, 4, 6, 8, 10 10 ডিজিট। অর্থাৎ নাম্বারটাও ভ্যালিড হইতে হবে। কারণ আপনি ভুলভাল নাম্বার দিলে তো হবে না। যোগাযোগ করতে পারবে না। কোম্পানি যদি যোগাযোগ করতে চায় ওই অ্যাপ্লিক্যান্ট এর সাথে, তাহলে তো পারবে না। সেজন্য অরিজিনাল নাম্বার দেওয়া লাগবে। এখন যদি সাবমিট দেই, তাহলে এটা এই যে এখন এখানে লোডিং হচ্ছে, সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আমাদেরকে একটা মেসেজ দিবে। দিস মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড। অর্থাৎ এই নাম্বারে অলরেডি আমার আগে এই যে এখানে যে নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে এখানে, এই যে মোবাইল নাম্বার, এই নাম্বারগুলোর ভিতরে ওই নাম্বারটা অলরেডি আমার আছে। তাহলে এখানে আমাকে অন্য কোনো নাম্বার দিতে হবে। 01 আমি একটা নাম্বার দিলাম কথার কথা দিয়ে
সাবমিট দিলাম। দিস ইমেল ইজ অলরেডি রেজিস্টার্ড। এখন বলতেছে এই ইমেল আইডি অলরেডি রেজিস্টার আছে। এখানে যে ইমেল আছে এই ইমেল আইডি অলরেডি রেজিস্টার আছে। কারণ কি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন যাতে না পারে সেই কারণে আমরা এত ধরনের ভ্যালিডেশন দিয়ে রাখছি। এখন আমার অন্য ইমেল আইডি দিতে হবে admecbd@gmail.com। এখন আমি সাবমিট করলে এখন সাবমিট হয়ে যাবে। ওয়েট করি, এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট। কিছুক্ষণ পরে এই লেখাটাও অটোমেটিক্যালি চলে গেছে। এখন আমি মেইল পাঠাইছি এই মেইল থেকে। তো এই মেইলে যেহেতু আসছে এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশন, মানে আমি এই মেইল আইডি থেকে অ্যাপ্লাই করছি। তাহলে আমি এটা যদি ওপেন করি তাহলে কোন মেইল আইডি থেকে মেইল আসছে, অর্থাৎ কোম্পানির একটা মেইল থেকে মেইল আসে। এই যে আমার অর্থাৎ এই মেইল আইডি থেকে মেইল দিছি আমি, ঠিক আছে? এই যে এই মেইল আইডি admecbd, এই মেইল থেকে মেইল আসছে এই মেইলে গেছে। ডিয়ার সুমনা, thank you for submitting your application for the software engineer position. We have successfully received your information. We are currently reviewing all applications and will contact you if your qualifications match our requirements. তাহলে এরকম একটা মেসেজ আমরা দিলাম এখানে, বেস্ট রিগার্ডস হায়ারিং টিম অ্যাডমেক এজেন্সি লিমিটেড। তাহলে এরকম একটা মেসেজ অটোমেটিক্যালি কিন্তু যে অ্যাপ্লিকেন্টের মেইলে চলে যাবে। তো এই হচ্ছে টোটাল ফর্মের এই অ্যাপ্লিকেশন অনলাইন ফর্মের ফাংশন। এখন এই ফর্মটা আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। তো সেজন্য আমরা কি করব, তো সেজন্য এই যে গুগল ড্রাইভ, এটা তো আমি বিভিন্নভাবে দেখাইছি। আপনারা এরকম একটা জিমেল আইডি যদি লগ ইন করা থাকে, এই যে 9 ডটে ক্লিক করে আপনারা এই যে ড্রাইভ নামে একটা অপশন পাবেন। ড্রাইভে গেলে আপনারা এরকম ড্রাইভ দেখতে পাবেন। এই ড্রাইভে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। সেই ফোল্ডারের ভিতরে আমি এখন কি করব, নতুন একটা ফাইল তৈরি করব। এই ফাইলের নাম দিয়ে দিই, একটা নাম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দিলাম। আর এখানে যে ডাটা, এই হেডলাইন্সটা আমি এখানে নিয়ে সেভ করে দেই। আর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই নামে আমি একটা এখানে শীট নিয়ে নিলাম। ওকে, ব্যাস। এখন কি করব, আমি এই যে এক্সটেনশনসে ক্লিক করে অ্যাপ স্ক্রিপ্ট এটাতে ক্লিক করব। হ্যাঁ, আমার নেট আজকে স্লো আছে। তো এই সেম নামটা আমি এখানে এটার নামও দিয়ে দিই, সেম নাম দিয়ে রাখি আমার বোঝার সুবিধাতে যে এটা। এখন আমরা কি করব, আমরা এই যে এখানে দেখুন ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, এই ফাইলটা আমাদের ক্রিয়েট করতে হবে। কারণ আমার এই ফর্মটা তো HTML ফর্ম দিয়েই করা। তো HTML কোডটা আমার এই যে HTML কোড আমাদের এখানে লিখতে হবে। সেজন্য একটা ফাইল নেব। ফাইলের এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করে এই যে HTML এ ক্লিক করব, করলে এখানে একটা ফাইল আসবে, এটার নাম দেব ইন্ডেক্স। এই ইন্ডেক্স নাম দিলাম। এখন এই যে ইন্ডেক্স নাম দিলাম, আচ্ছা এটা থাক। এখন এই ফাইলটাকে বাস এতটুকুই আছে, আর কিছু না। হ্যাঁ, আর এইখানে এখন আমরা একটা কোড এখান থেকে নিয়ে যাই। এই যে এতটুকু কোডটা আমার লাগবে, এতটুকু লাগবে। এটা কপি করে আমি এখানে দেই, এটা মুছে দিলাম, মুছে দিয়ে এটা পেস্ট করে দিলাম। তো এখানে কি ডু গেট ফাংশন, আর এখানে রিটার্নে আমি কি লিখবো, HTML সার্ভিস ডট ক্রিয়েট টেমপ্লেট ফ্রম ফাইল। হ্যাঁ, এটা টেমপ্লেট ফ্রম ফাইল, এটা আছে টেমপ্লেট আউট, এখানে আরেকটা আছে। তো আপনারা এটা নেবেন টেমপ্লেট ফ্রম ফাইল। আর এই ব্র্যাকেটে এই যে ইন্ডেক্স, এই যে এখানে যে ফাইলের নাম ইন্ডেক্স, এই ইন্ডেক্স নাম দিলাম। আর এখানে ইভ্যালুয়েট আর সেট টাইটেল অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মকে এই যে যখন আপনি ওপেন করবেন তখন এই যে এই টাইটেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে যে যা লিখবেন এখানে তাই লেখা উঠবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, আর এরপরে আর এটা হচ্ছে এই এতটুকু হচ্ছে আপনার ওই যে কি বলে রেসপন্সিভের জন্য। আচ্ছা, তাহলে আমরা এতটুকু লিখলাম। লেখার পরে এখন যদি আমি সেভ দিই,
আচ্ছা, আরেকটু জিনিস নিয়ে আসি, এই যে এই ফাংশনটুকু নিয়ে আসি। কারণ হচ্ছে যে এটা আমাদের লাগবে কেন? এই যে আমরা যদি আরো অন্যান্য ফাইল ক্রিয়েট করি, অনেকগুলা ফাইল ক্রিয়েট করব না? এই যে এখানে আরেকটা করব, CSS ফাইল ক্রিয়েট করব। এই ফাইলগুলাকে লিঙ্ক আপ করার জন্য আমার এই কোডটুকু দরকার হয়। দেখেন এখানে ২ টা সাইডে কোড লিখি। একটা হচ্ছে JS, এটা হচ্ছে ব্যাকএন্ড। এটাকে ব্যাকএন্ড বলে। ব্যাকএন্ড এর কোড। এই কোড কেউ দেখতে পাবে না, শুধু ডেভেলপার ছাড়া। মানে এই যে আমি এই ফর্মটা যে ইউজ করছি এখান থেকে যে দেখব, আ তো ইউজার কখনোই এই কোড রিড করতে পারবে না। এই যে ইউজার, সে কখনো সে কখনো এই code.js এর ভিতরে যে কোড সেটা দেখতে পাবে না। সে কিন্তু এই কোড দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? দেখেন এই যে এই যে ফর্ম না? এই ফর্মের কোড কিন্তু ইউজার দেখতে পায়। কিভাবে? আমি যদি এই ফর্মের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্ট এটাতে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখুন সব কোড আপনি দেখা যাচ্ছে। যে এগুলা সব কোড এই যে CSS কোড দেখা যাচ্ছে। ঠিক আছে? সব ধরনের কোড কিন্তু এখানে দেখা যায়। কিন্তু ব্যাকএন্ড এর কোড আপনি কখনোই দেখতে পাবেন না। ঠিক আছে? এইজন্য ব্যাকএন্ড এর কোড, তো এই ব্যাকএন্ডে আমরা এটুকু লিখলাম। এখন আমরা কি করব? এটা সেভ দিলাম। সেভ দিয়ে আমাদের এখন এরকম ফর্মটা দেখার জন্য আমাদেরকে ১ম এ একটা ডিপ্লয় করতে হবে। তো এই ডিপ্লয় ক্লিক করে নিউ ডিপ্লয়মেন্ট এ ক্লিক করলাম। নিউ ডিপ্লয়মেন্ট এ ক্লিক করার পরে এইখানে এই যে গিয়ার আইকনে ক্লিক করে ওয়েব অ্যাপ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা আমরা নাম দিব ডিপ্লয়মেন্ট। আমি দিলাম V1.0 এরকম নাম দিলাম আমার বোঝার সুবিধার্থে। আর এখানে এটা অনলি মি থাক, এটাও অনলি মাইসেলফ থাক। কারণ এখন আমরা ডেভেলপমেন্ট এ আছি, সেজন্য আমাদের এখন এটা পাবলিক করার দরকার নেই। তো এখন আমি ডিপ্লয় করে দিলাম। তো ডিপ্লয় করে দিলে এখানে ১ম বারের জন্য আপনার অথরাইজেশন চাবে। তো অথরাইজেশন আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, অথরাইজেশন চাই নাই, পরবর্তীতে যখন চাবে সমস্যা নেই, তখন আমরা দিয়ে দেব। তো এইটাতে ক্লিক করলে আপনি এখন এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুধু এতটুক দেখতে পাচ্ছেন। কেন এতটুক দেখতে পাচ্ছেন? এই এই যে index.html এ আমরা শুধু এতটুকুই কোড লিখছি। আর কোনো কথা লিখি নাই। শুধু এতটুক লিখছি, যে কারণে এখানে শুধু এতটুকুই দেখাচ্ছে। আচ্ছা, এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা আবার ডিপ্লয়ে গিয়ে এখন টেস্ট ডিপ্লয়মেন্ট এ আমরা এটা ওপেন করব। কারণ কারণ হচ্ছে যে এর আগেও বলছি, এই যে এটাতে ক্লিক করলাম। কারণ হচ্ছে যে টেস্ট ডিপ্লয়মেন্ট এ ক্লিক করলে এই যে এখানে লাস্টে ডেভ দেখতে পাবেন। তার মানে হচ্ছে ডেভ মানে ডেভেলপমেন্ট এ আছে। তো এটা ডেভেলপমেন্ট এর মুডে আছে। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করে সাথে এখানে আমরা সেই চেঞ্জটা দেখতে পাবো। কথার কথা, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম বাই গুগল। কথার কথা। এটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটা সেভ দেই, এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা যদি এখন আমি রিফ্রেশ করি, এই চেঞ্জটুকু এখন আমি এখানে দেখতে পাবো। এই যে দেখুন, এখন আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রম বাই গুগল এতটুকু চলে আসছে। তার মানে কি? আমি এখন কোনো কিছু চেঞ্জ করে রিফ্রেশ করলে এই চেঞ্জটুকু আমরা এখন এখানে দেখতে পাবো। আচ্ছা, তো ১ম এ আমরা কি করব? আমরা হচ্ছে উম এই index.html এই পুরা কোডটুকু আমি কপি করে নিচ্ছি। আমি জাস্ট একটু করে বুঝাই দিই। এটা HTML কোড। এই যে HTML এ যেটা আছে এই পুরাটা কপি ফেলে দিয়ে আমি ওইটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি দেখাচ্ছি কি এড করছি। তো এই ফরমেট তো আগে থেকেই থাকে। এইখানে শুধু আমরা কি করছি? এই যে ফন্ট অসাম, এই ফন্ট অসাম এর একটা লিঙ্ক আছে দেখেন। এই ফন্ট অসাম আপনারা এখানে উম এই যে ফন্ট অসাম লিখে সার্চ দিলে, আচ্ছা, ফন্ট অসাম এর এই লিঙ্কটা আপনারা ওই ফন্ট অসাম থেকে লিঙ্ক নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি এখানে দেওয়াই আছে ফন্ট অসাম। তারপরেও আপনারা চাইলে আমাকে বলতে পারেন কমেন্টে, আমি আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে দিব। ঠিক আছে? এই HTML এর ডিজাইনটা দিয়ে দেব, অসুবিধা নেই। আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আপনারা অনেকেই হয় কি পুরা ফাইল চান। আসলে পুরা ফাইল তো আমি দিলে তো আপনারা প্র্যাকটিস করবেন না ওইভাবে। আমি চাই যে আপনারা দেখে প্র্যাকটিস করেন। আমি ১ম এর দিকে আমার যে ভিডিওগুলো আছে দেখবেন আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড টাইপ করে পোজিট করছি। তো এই ভিডিওগুলো এত লং হয়, তো এটাতে অনেক সমস্যা হয়, যার কারণে এখন আর আমি কোড লিখি না। আমি জাস্ট আপনাদেরকে লাইন বাই লাইন বুঝায় দেওয়ার চেষ্টা করি যাতে সহজ অল্প সময়ে ভিডিওটা করা যায়। তো আপনারা
প্র্যাকটিস করবেন। তো এই ফর্মের কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো index.html এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কমেন্ট করলে সমস্যা নেই। কিন্তু এই code.js আর জাভাস্ক্রিপ্ট এর কোডগুলো আপনাদেরকে লিখতে হবে। ওকে। তো এখানে এই যে টাইটেল আছে, টাইটেলের নাম দিছি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করে দিবেন। ওকে। আর স্ক্রিপ্ট এটা হচ্ছে 12 উইন্স এর স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে ফন্ট অসামের লিঙ্ক। এই দুইটা লিঙ্ক এখানে অ্যাড করছি। আর এখানে অ্যাড করছি include.css, অর্থাৎ আমরা এখন যে সিএসএস ফাইলের কোড লিখবো সেই সিএসএস কোডটা এখানে আমরা ইনক্লুড করছি। তো এই সিএসএস নামে আমরা একটা ফাইল এখানে তাহলে ক্রিয়েট করে ফেলি। এখান থেকে HTML থেকে নাম দিলাম সিএসএস। এখানে আমরা যে কোড লিখবো সমস্যা নেই, সেই কোডটা এখন কাজ করবে এই লাইনের কারণে। অর্থাৎ আমরা এই লাইন দিয়ে বুঝলাম যে সিএসএস নামে একটা ফাইল আছে, সেই ফাইলের কোডটা তুমি এখানে কাজ করো, এখানে যাতে কাজ করে সেই জন্য এটা দিয়ে এড করে দিলাম। এখানে কোড লিখলেই কাজ করবে, সমস্যা নেই। ওকে। এরপরে আমার বডি শুরু হলো। বডির এখানে এসে প্রথমে আমি কি নিলাম H1 অ্যাপ্লিকেশন ফর্ম। এই এটাতে দেখাই, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তার আগে একটা ইউজার আইকন আছে দেখেন। সেই ইউজার আইকন কি, এই যে এখানে দেখেন একটা এই যে ক্লাস নেম আছে FAS ইউজার, এটা হচ্ছে কোড। এই কোডটুকু লিখলেই ওই যে ফন্ট অসাম আনছি না আমরা এখানে ফন্ট অসাম, এই ফন্ট অসাম থেকে মূলত এই কোডটা এই আইকনটা চলে আসছে এই এতটুকু লেখার কারণে। ঠিক আছে, এই যে এতটুকু লেখার কারণে ওই ইউজার আইকনটা আসতেছে, এই যে এই ইউজার আইকনটা আসতেছে। ওকে। এরপরে আমরা একটা হেডলাইন নিছি অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এটা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর একটা সাবটাইটেল নিছি, এই যে সাবটাইটেল। তো আপনারা চাইলে এইগুলা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলেই আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে ট্যাগের ভিতরে যেগুলো সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে আমার মূল ফর্ম শুরু হয়েছে, এই যে মূল ফর্ম, এখন আমরা এটা লিখবো, এখান থেকে শুরু হয়েছে। তো এখানে প্রথমে আমরা এখানে লিখলাম এই যে পার্সোনাল ইনফরমেশন, আর এর আগে পার্সোনাল ইনফরমেশনের সাথে একটা আইকন আছে, এই যে সেই আইকনটার কোড। হ্যাঁ, FA ইউজার টেক্সট গ্রে 500, এটা হচ্ছে এই যে এখানে গ্রে কালারের একটা আইকন, এখানে ইউজার আইকন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে পার্সোনাল ইনফরমেশন, তারপরে আমরা এখানে একটা লেবেল নিলাম, এই যে লেবেল, এখানে আমার কি এখানে লেখা আছে ফুল নেম। তারপরে ফুল নেমের পরে এখানে একটা ইনপুট দেওয়া আছে নামের আইডি বসানোর জন্য, এই যে এই আইডি বসানোর জন্য। এবং এই এখানে ইনপুট, এই নাম ইনপুট করার সময় দেখেন একটা ইউজার আইকন আছে, সেটাও এখানে দেখুন, এই যে আইকন, সেই আইকনটা এখানে দেওয়া আছে। এইভাবে আমি মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের আগে দেখেন এখানে এই জিনিসটা আছে, এটা কিভাবে দিবেন। এই মোবাইল নাম্বারের আগে দেখেন একটা আইকন দেওয়া আছে, এই যে স্টার চিহ্নও আছে। আচ্ছা, এখানে স্টার চিহ্ন আছে, এই দেখেন স্টার চিহ্ন, এই যে রেড কালার স্টার চিহ্ন। হ্যাঁ, এই যে এটা তো স্টার চিহ্ন আছে, সেই স্টার চিহ্নের জন্য এই যে এখানে কিন্তু এই যে লেখা আছে রিকোয়ার্ড স্টার, এই যে স্টার চিহ্ন। ঠিক আছে, স্টার চিহ্ন। আচ্ছা, এখন এই যে এখানে বললাম না যে মোবাইল নাম্বারের আগে এই যে 3 ডিজিট দেওয়া আছে +880, সেই +880টা এইখানে, এই যে +880 সেটা এখানে দেওয়া আছে। আর এটা কালার টালার এগুলো হচ্ছে সিএসএস এর মাধ্যমে করা হয়। ওকে, ইন্ডেক্স। আচ্ছা, এরপরে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস সেম ভাবে। এরপরে পার্সোনাল ডিটেলস চলে আসছে, এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রত্যেকটা আমি এইভাবে, এই যে এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আর এরপরে শুরু হইলো পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস সেকশন শুরু হইলো পার্সোনাল ডিটেলস। এরপরে শুরু হলো এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস। এইখানে এই যে আমার যে বিভাগগুলো আছে বাংলাদেশে, সেই বিভাগের এখানে ড্রপ ডাউন লিস্ট এখানে বাই ম্যানুয়ালি দেওয়া আছে, আপনারা অন্য কিছু চাইলে সেগুলো এখানে দিতে পারেন। আচ্ছা, এরপরে এই যে পজিশন, কোন পজিশনে অ্যাপ্লাই করবে, অর্থাৎ ডেজিগনেশন কি হবে সেটা এখানে ড্রপ ডাউনে দেওয়া আছে। আপনি চাইলে এটা আপনার মতো করে কমা বাড়া করতে পারেন, আর আরও যদি দরকার হয় তাহলে এটা কপি করে করে নিচে বসাবেন, আর যদি কোনো কিছু কমানোর দরকার হয় তাহলে এভাবে ডিলিট করে দেবেন। আচ্ছা, এরপরে নিচে এখানে লিঙ্ক আপের অপশন আছে, এই যে
কিসের মাধ্যমে লিঙ্ক যোগাযোগ করবেন সেখানেও ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউন চাইলেও এখান থেকে আপনারা কমা বাড়া করতে পারেন। আর সবার শেষে একটা বাটন আছে, সাবমিট বাটন। এই যে অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন। আর এরপরে আমরা জাভাস্ক্রিপ্ট নামে একটা ফাইল এখানে লিঙ্ক আপ করছি সিএসএস এর মতো। এই যে সিএসএস এর মতো এই জাভাস্ক্রিপ্টের নামের আমরা একটা ফাইল আবার ক্রিয়েট করব। ক্লাস থেকে এইচটিএমএল এইখানে নাম দিলাম জাভাস্ক্রিপ্ট। এই কোডটা এখন আমরা পরবর্তীতে লিখব। তো আমরা এখন সিএসএস কোড লিখব। সিএসএস কোড না লিখলে কি হবে? আমরা এটা সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে চেঞ্জ হবে। এটার মতো চেঞ্জ হবে কিন্তু সব ডিজাইন হবে না, কারণ সিএসএস কোড আমরা লিখি নাই। এই যে এরকম দেখাচ্ছে। দেখেন এটা কত সুন্দর দেখাচ্ছে। আর এটা কেমন দেখাচ্ছে। তো এটাকে একটু ডিজাইন করার জন্য এখন আমরা সিএসএস কোড লিখব। তো সিএসএস এ গেলাম, গিয়ে এখানে সম্পূর্ণ কোড লিখলাম, লিখে কপি করে আমরা এই সিএসএস এর এগুলা ফেলে দিই, ফেলে দিয়ে পেস্ট করে দিলাম। তো সিএসএস কোড লেখার সময় এর নিয়ম হচ্ছে স্টাইল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং স্টাইল ট্যাগ দিয়ে শেষ করতে হবে, হ্যাঁ? এর ভিতরে আপনাকে কোড লিখতে হবে। তো বডি কি হবে সেখানে বলে দেওয়া আছে। বডির ফন্ট ফ্যামিলি হবে এরকম, ইন্টার সেন্স সেরিফ, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ডিসপ্লে ফ্লেক্স হবে, জাস্টিফাই কনটেন্ট সেন্টার হবে। এই জিনিসগুলো আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। আমি বলছিলাম যে আমি হচ্ছে HTML, CSS বুটস্ট্র্যাপের কোর্স শুরু করব। তো আসলে সময়ের অভাবে করতে পারতেছি না। তো আপনারা যদি নিজেরা পারেন বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। না হলে আপাতত এইগুলা এইভাবে কপি পেস্ট করেন, সমস্যা নাই। আর এখানে ফর্ম কন্টেইনার, এই যে ফর্মের ভিতরে যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটা কেমন হবে সেটা বোঝানোর জন্য কন্টেইনারের কোড লিখছে। দেখেন প্রত্যেকটার এখানে কমা, ওই যে ফর্ম কন্টেইনার। এই ফর্ম কন্টেইনারের ভিতরে, এই ফর্ম কন্টেইনার বলতে আসলে মূলত এই যে এইটাকে বোঝাচ্ছে, এই যে কন্টেইনার। এই কন্টেইনারটা কেমন হবে সেটার জন্যই এখানে বলা আছে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, বর্ডার রেডিয়াস 1 রিম হবে, বক্স শ্যাডো হবে এতটুক, প্যাডিং এতটুক হবে, উইথ 100% হবে, ম্যাক্সিমাম উইথ 960 পিক্সেল হবে। এবার আছে সেকশন টাইটেল, অর্থাৎ সেকশন টাইটেল কোনটা? এই যে টাইটেল, এটাকে সেকশন টাইটেল বলে। প্রত্যেকটার এই সেকশন টাইটেল, এই যে এখানে একটা সেকশন টাইটেল, এটা একটা সেকশন টাইটেল, এটা একটা সেকশন টাইটেল, এটা সেকশন টাইটেল। এগুলা কি হবে সেখানে বলা আছে। বর্ডার বটম এত, প্যাডিং বটম এত, মার্জিন বটম এত, ডিসপ্লে ফ্লেক্স হবে, অ্যালাইন আইটেমস হবে, সেন্টার আর গ্যাপ হবে এত রিম। আর ইনপুট গ্রুপ কি? এই যে এগুলো হচ্ছে ইনপুট গ্রুপ, এগুলাকে ইনপুট গ্রুপ বলে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। ইনপুট গ্রুপগুলা কি হবে সেখানে এখানে ইনপুট গ্রুপ কটা বলা আছে। পজিশন হবে রিলেটিভ, আর ইনপুট গ্রুপের প্রত্যেকটা ফিল্ডের প্যাডিং লেফট হবে এত। আর ইনপুট গ্রুপের আইকন, যে আইকনগুলো আছে, এই যে আইকন, এই আইকনগুলার কেমন হবে সেই আইকনগুলার কথাও এখানে বলে দেওয়া আছে। এই যে আইকন অ্যাবসোলিউট হবে, লেফট এত হবে, টপ এত হবে, ট্রান্সফর্ম এত হবে। আর ইনপুট গ্রুপ মোবাইল প্রিফিক্স মানে হচ্ছে এই যে মোবাইল প্রিফিক্স, এই যে এটার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মোবাইল প্রিফিক্সকে, এটাকে বলা হচ্ছে। এটা কি হবে সেটা ওখানে বলে দেবে, যে এটা এমন হবে সেটা বলে দেওয়া হচ্ছে। সেটা এখানে এই যে মোবাইল প্রিফিক্স কোথায় গেল? এই যে মোবাইল প্রিফিক্স, সেটা কি হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং কালার, এই যে গ্রিন কালার, এটা এখানে বলে দেওয়া আছে। ওকে। আর প্যাডিং লেফট হবে এই হচ্ছে রিকোয়ার্ড স্টার, এই যে রিকোয়ার্ড স্টারের কালার যে রেড হবে সেটা এখানে বলে দেওয়া আছে। এই যে স্টার কালার এখানে রেড আছে না, সেটা এখানে বলে দেওয়া আছে যে ওইটার কালার রেড হবে। আপনি অন্য কালার দিতে চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন। আর এই কালার কোডগুলো আমি এর আগেও বলছি, কালার কোডগুলো কোথায় পাবেন? আপনারা যদি HTML কালার কোড লেখেন, এই যে HTML কালার কোড, এটার ভিতরে গেলে এই যে আপনি যখন যে কালারে যাবেন সেই কালারের কোড পাবেন। এই যে কোড, এটা হচ্ছে কোড। সেই কোডটা আপনারা এখানে এসে বসাই দিলেই হয়ে যাবে, ওই কালার হয়ে যাবে। এরপরে হচ্ছে স্পিনার স্টাইলস লোডার মানে হচ্ছে এই যে আপনি যখন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করেন তখন যে ঘুরে লোডিং হয়, সেই লোডিংটা কেমন হবে সেটার এখানে বিস্তারিত দেওয়া আছে। আর কি ফ্রেমস স্পিন, এই হচ্ছে আপনার CSS। এখন যদি আমরা সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন
আমার ফর্মটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই সাবমিট ফাংশন লিখতে হবে। সাবমিট ফাংশন লেখার জন্য এখন code.js এ আমাদের যাইতে হবে। এই যে সাবমিট ফাংশন, এই সাবমিট ফাংশনটুকু আমরা কপি করে নিব। কপি করলাম, কপি করে এই code.js এ এসে আমরা নিচে এসে এটা পেস্ট করে দেব। তো সাবমিট ফাংশনে এখানে শিট আইডি বলে দিছি। এই যে এখানে যে শিট আইডি, এই শিট আইডিটা আপনাকে এখানে দিতে হবে। শিট আইডি কোনটা? এই যে এখানে একটা স্ল্যাশ আছে, এর আগে একটা স্ল্যাশ আছে। এই দুইটার মাঝখানে স্ল্যাশের পরে এবং আগের মাঝখানে যে আইডি আছে সেটা কপি করে আপনাকে এই যে এখানে দিতে হবে। এটা আপনার শিট আইডি। এটা মুছে দিয়ে ওই আপনার নতুন শিট আইডি দিতে হবে। আর শিট নেম হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। এই যে এটা হচ্ছে শিট নেম। এখানে আপনি যে নাম দিবেন সেই নামটা কপি করে এইখানে দিতে হবে। আর ইমেল ফর্ম অর্থাৎ কোন ইমেল থেকে আপনি ইমেল পাঠাতে চান সেই ইমেল আইডি অর্থাৎ আপনার কোম্পানির ইমেল আইডি এখানে দিবেন। যেমন আমার মেইলটা এই ইমেল আইডি থেকে পাঠাচ্ছি, সেই কারণে আমি এই ইমেল আইডি দিচ্ছি। এই ইমেল আইডি থেকে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের ইমেল যাবে। আচ্ছা, এরপরে এখানে বলেছি এস এর সমান স্প্রেডশিট বাই আইডি, এই যে শিট আইডি এই শিটকে বোঝাচ্ছ, আর শিট সমান শিট নেম মানে এই শিটকে বোঝানো হচ্ছে। আর এখানে নিউ শিট সমান ইনসার্ট শিট নেম শিট অ্যাপেন্ড রো, টাইম স্ট্যাম্প, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, পজিশন, অ্যাপ্লাই ফর প্রিফার্ড কন্ট্যাক্টস। এই যে কন্ট্যাক্ট মেথড এই জিনিসগুলো এখানে আমরা বলে নিছি। অ্যাপেন্ড রো এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এরপরে রিটার্ন সাবমিট ডাটা। আচ্ছা, এরপরে এখানে আমরা কিছু ভ্যালিডেশন দিছি যে ভ্যালিডেশন মানে মোবাইল নাম্বার ইন্ডেক্স 2, অর্থাৎ মোবাইল নাম্বার ইন্ডেক্স কোথায় আছে? 2 নম্বরে আছে, মানে কলাম সি তে আছে। এই যে 1 2 3, 3 মানে সি, কলাম সি তে আছে। এখানে 2 আছে। এই 2 মানে 3 কেন? এটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2, এটা হচ্ছে 2, যার কারণে এখানে 2 লেখা আছে। আর অ্যাকচুয়ালি ওটা 3, যদি 1 থেকে শুরু করি 3 আর 0 থেকে শুরু করলে 2। আর ইমেল ইন্ডেক্স 3 তে আছে। 3 কোনটা? 0 1 2 3, এটা হচ্ছে 3 তে আছে ইমেল, এটা বলে দিছে। এখন এখানে বলা আছে যে যদি মোবাইল ইন্ডেক্স সেম পায় অথবা ইমেল সেম পায় তখন কি দিবে? এই যে প্রথমে এখানে সিমে কি মোবাইল আইডির কথা বলা হচ্ছে যে যদি মোবাইল নাম্বার এক্সিস্ট হয় তাহলে এখানে বলা দেওয়া হচ্ছে যে মোবাইল নাম্বার সে চেক করবে। মোবাইল নাম্বার যদি পায়, অর্থাৎ এই যে নাম্বার সেট করেছে সেই নাম্বার যদি অলরেডি শিটে থাকে তাহলে এরকম একটা মেসেজ দিবে। আর যে ইমেল আইডি দিচ্ছে সেই ইমেল আইডি যদি ম্যাচ করে তাহলে এই মেসেজ দিবে। এই হচ্ছে এই দুইটার ভ্যালিডেশন সেট করা। আচ্ছা, এখন ডাটা যদি ভ্যালিড হয় তাহলে কি হবে? তাহলে এই যে প্রথমে নিউ ডেট মানে হচ্ছে আমরা যে ইনস্ট্যান্ট যে ডেট টাইম সেটা আসবে। এরপরে ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলা কি? এই নামগুলা কিন্তু এই যে আমরা index.html এ যে নাম দিছি না প্রত্যেকটা ফিল্ডের, সেই ফিল্ডের নাম। যেমন ফুল নেম, এর আইডি কি? এই যে আইডি ফুল নেম। তো এইখানে কোডের সময় কিন্তু আমরা তাই লিখতেছি, এই যে ফুল নেম সেম নাম, অর্থাৎ index.html এ ফিল্ডের আইডি যে নাম হবে সেই নামগুলা এখানে সবগুলা দেওয়া আছে। ওকে, এরপরে এই যে এখন আমরা কি করব? একটা ইমেল পাঠাবো। যদি ইমেলের মধ্যে সাবজেক্ট কি হবে এখানে বলে দিয়েছি। সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন রিসিভড থ্যাংক ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। যদি এই যে একটা মেইল পাঠাইছি না আমি একবার, এই যে একটা মেইল পাঠাইছেন, এটা সাবজেক্ট কি? এই যে অ্যাপ্লিকেশন রিসিভ থ্যাংক ইউ, এই কথাটুকুই মূলত এটা। হ্যাঁ, এই যে এটা ওইখানে যাবে। এরপরে ইমেল বডিতে কি হবে? প্রথমে এই যে স্ট্রং ট্যাগের ভিতরে লিখছি, মানে কি ডিয়ার ফর্ম ড্যাট ফুল নেম, এই যে ফুল নেম অর্থাৎ ভদ্রলোক ফুল নেম যেটা দিবে সেই নাম অটোমেটিক্যালি এখান থেকে ক্যাপচার করবে। ক্যাপচার করে সেটা কি হবে? স্ট্রং হবে, মানে বোল্ড আকারে হবে। সেটা কোনটা?
এই যে অ্যাপ্লিকেশনে যদি যাই, এই যে ডিয়ার সুমনা, এই সুমনা, ডিয়ার সুমনা দেখেন বোল্ড আকারে গেছে। তো সেটাই এখানে আসলে। এরপরে পি মানে প্যারাগ্রাফ আরকি। প্যারাগ্রাফ টাইপের লেখাটা হবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর। এখানে আপনি যে লেখা দিতে চান সেই লেখা দিবেন। দেওয়ার পরে এখানে স্ট্রং অর্থাৎ স্ট্রং ফর্ম ডট পজিশন অ্যাপ্লাইড ফর, ফর্ম ডট পজিশন অ্যাপ্লাইড ফর এই যে এটা মানে কোন পজিশনে অ্যাপ্লাই করছে সেটা অটোমেটিক্যালি এখান থেকে সে অটোমেটিক ক্যাপচার করবে। অর্থাৎ যত মানুষের কাছে মেইল যাবে সেটা ম্যানুয়ালি লেখার দরকার নাই যে সে ইঞ্জিনিয়ারে এপ্লাই করছে না সে যে পজিশনে এপ্লাই করছে সেই পজিশনটা অটোমেটিক্যালি এখানে আসবে এবং সেটা কি হবে স্ট্রং একটা অর্থাৎ বোল্ড আকারে হবে, সেটা বোঝানোর জন্য এটা। আচ্ছা, এরপরে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ এরকম আপনার টেক্সট দিবেন। এরপরে আবারও টেক্সট লিখছি। এইভাবে আমরা সমস্ত টেক্সট লিখছি। নিয়ে যান। লেখার পরে লাস্টে এখানে কি লিখছি, এই যে স্ট্রং মানে বেস্ট রিগার্ডস, তারপরে আবার স্ট্রং ব্রেক মানে কি লাইন ব্রেক অর্থাৎ এক লাইন নিচে চলে আসবে, এটা হচ্ছে ব্রেক। এরপরে কি হচ্ছে হায়ারিং টিম, এরপরে আবার ব্রেক মানে কি এই যে প্রথম বেস্ট রিগার্ডস, এরপরে ব্রেক মানে কি নিচের লাইনে চলে আসবে, তারপরে হায়ারিং টিম, এরপরে আবার ব্রেক দিয়ে নিচের লাইনে চলে আসছে। এবার অ্যাডমেক এজেন্সি লিমিটেড, এখানে এটা স্ট্রং আছে মানে কি বোল্ড আকারে হবে। আচ্ছা, এরপরে আমার এখানে মেইল আপ ডট সেন্ড ইমেল, এটা লিখতে হবে ইমেল সেন্ড করার জন্য। টু তে কে যাবে ফর্ম ডট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই যে যে অ্যাপ্লিকেন্ট সে যে ইমেল আইডিটা দিবে সেই ইমেল আইডিতে ইমেল যাবে। আর সাবজেক্ট কি হবে, সাবজেক্ট সমান সাবজেক্ট হবে। এই যে সাবজেক্ট আমরা এখানে বলে দিছি, এই যে সাবজেক্ট সমান এটা, সেটা সাবজেক্ট হবে। আর এইচটিএমএল বডি মানে এই যে এইচটিএমএল বডি, এই এইচটিএমএল বডিতে যা থাকবে সেটা বলবে। রিটার্ন সাকসেসফুলি একটা স্ট্যাটাস, অর্থাৎ আমরা যে কনফার্মেশন মেইল যাচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে এই যে এটা এই লেখাটা আসে না, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে এই মেসেজ দিবে এবং সেখানে বলবে যে আমরা একটা ইমেল তোমাকে পাঠাবো। এরপরে রিটার্ন করে দিবে, ব্যাস কাজ শেষ। তো আমাদের এই code.js এর কাজ শেষ। এখন কিন্তু আমাদের পুরা কাজ শেষ হয়নি, এখন আমাদের জাভা স্ক্রিপ্টের কোড লিখতে হবে। তো আমরা জাভা স্ক্রিপ্টের কোডে যাই, এখানে গিয়ে সমস্ত কোড কপি করি, অল্প কোড বেশি না। তো সেটা নিয়ে গিয়ে আমরা এগুলা সমস্ত মুছে দিয়ে পেস্ট করে দিলাম। তো জাভা স্ক্রিপ্টের কোড শুরু হয় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এবং শেষ হয় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, এর ভিতরে আমাদের কোড লিখতে হবে। আর এই জাভা স্ক্রিপ্টটি আমরা এই যে index.html এই ফাইলে কিন্তু আমরা লিঙ্ক আপ করছি কোথায়, এই যে নিচে আমরা কিন্তু লিঙ্ক আপ করছি, এই যে ইনক্লুড ফাংশন দিয়ে আমরা জাভা স্ক্রিপ্ট ফাইলটাকে ইনক্লুড করছি। ওকে, এখন ওয়েট ফর উইন্ডো টু লোড বিফোর রানিং দ্য স্ক্রিপ্ট, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের ফাংশনটা লোড হওয়ার জন্য। প্রথম যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করব আমরা তখন। তো তারপরে কি হবে, এখানে আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ফর্ম সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই যে এইচটিএমএল এই ফর্মটার নাম দেওয়া আছে, কিন্তু ফর্মের নাম দেওয়া আছে। আমরা যদি শুরুতে যাই, ফর্ম শুরু হয়েছে কোথায়, এই যে ফর্ম, এই ফর্মের নাম কি অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেটাই এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটাকে ছোট করে ফর্মের ভিতরে নিয়ে আসি। সাবমিট বাটন, এটা সাবমিট বাটন নামে একটা বাটন আছে, লোড স্পাইনার নামে একটা অপশন আছে, আর মেসেজ ডিসপ্লে নামে একটা অপশন আছে। এখানে এখন বলতেছি আমরা ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট ফাংশন ইভেন্ট আর মেসেজ ডিসপ্লেস হিডেন। আর এখানে ক্লায়েন্ট সাইড মোবাইল নাম্বারের যে ভ্যালিডেশন, যদি মোবাইল নাম্বারের সে দেখবে, সে মোবাইল নাম্বার এখানে চেক করবে যে এটা 10 ডিজিট কিনা, 10 ডিজিট সেখানে স্টার্ট উইথ 0। এখানে এই মোবাইল নাম্বারের ভ্যালিডেশন দেওয়া আছে, যদি না ম্যাচ করে তাহলে এরকম একটা ইরর মেসেজ দিবে। এরপরে এটা আবার হিডেন হয়ে যাবে, মেসেজ ডিসপ্লে ক্লাস যখন শো হবে তখন এরকম রেড কালার হবে, এরপরে আবার হিডেন হয়ে যাবে। আর এরপরে লোডিং স্ট্যাটাস কি, লোডিং স্ট্যাটাস হচ্ছে এখানে এই যে অপাসিটি দেওয়া আছে 50 আর কার্সার নট অ্যালাউ, তখন কার্সার অ্যালাউড হবে না। আচ্ছা, এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের কি হবে, আমাদের ফর্ম ডাটাটা কি হবে, এই শিটের মধ্যে পেস্ট হবে। ফুল নেম সমান ডকুমেন্ট ডট, এটা হচ্ছে আমাদের ওই index.html এর যে নাম আছে সেটা, সেই নাম প্রত্যেকটার নাম কিন্তু সেম।
এই সেম নাম দেওয়া আছে। আর এখানে মোবাইল নাম্বার সমান মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। এই মোবাইল নাম্বার এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সেইটা। এখানে মোবাইল নাম্বার কি হবে? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমরা একটা নাম্বার পাবো এবং সেটাই এখানে সেভ হবে। এভাবে আমাদের যে কয়টা ফিল্ড আছে প্রত্যেকটা এখানে দিলাম। দিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাকসেসফুলি এটা রান করবে এবং ডাটাটা শিটে সাবমিট করবে। অন সাকসেস যদি সাকসেস হয় তাহলে এখানে এটা ওই যে স্প্যানারে লোড হবে আরকি। যে মেসেজটা শো হয় সাবমিট করলে, অ্যাপ্লিকেশন সাবমিট করলে সেটার জন্য অ এখানে আলাদাভাবে আমরা লিখছি যে যদি সাকসেস হয় তাহলে এরকম হবে। আর যদি ফেইলিউর হয় তাহলে এরকম হবে। হুম? আর অটোমেটিক যে হিডেন হয়ে যায় সেটাই এখানে দেওয়া আছে যে অটোমেটিক হাইড হয়ে যাবে। এই হচ্ছে ফাংশন। তো এখন যদি আমরা এটা সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা সেভ হয়নি এখনো। আজকে আমার মনে হয় ইন্টারনেট একটু স্লো আছে, নেট স্পিড। সেভ দেওয়ার পর এখন যদি আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে অথরাইজেশন চাবে, কারণ হচ্ছে যে আমরা ওই যে শিট আইডি বসাইছি, তো শিট আইডি নতুন করে বসানোর কারণে এরকম চাইছে। তো এখন আমাদের এটা আবার নতুন করে ডিপ্লয় করতে হবে। তো আমি লিখলাম ভার্সন 1.1 লিখে এখন যেহেতু আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন এনিওয়ান দিতে পারেন। তাহলে যে কেউ এই লিঙ্ক ইউজ করে ফর্মটা সাবমিট করতে পারবে। তো ডিপ্লয় দিলাম। ডিপ্লয় দিলে এখন অথরাইজেশন চাচ্ছে, অথরাইজেশন দিয়ে দিবেন। এরপরে মেইল সিলেক্ট করবেন। এরপরে অ্যাডভান্স থেকে গো টু পিটি অনলাইন অ্যাপ্লিকেশন আনসেভ দেখাবে, সমস্যা নেই, অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্ম ওপেন হবে। এখন যদি আমরা এখানে সাবমিট করি, কাজী গোলাম এই নাম্বার নিলাম, পিও টিউটোরিয়ালস নিলাম, এখানে এইটাই দিলাম, সমস্যা নেই, মেল দিলাম, ব্যাচেলর ডিগ্রি দিলাম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুলনা দিলাম, পজিশন ইউএক্স ডিজাইনার আর ইমেল দিয়ে আমরা সাবমিট। মোবাইল নাম্বার এই যে 0 দেওয়া যাবে না, এবার সাবমিট দিলাম। দিলে আমার এই শিটে সেভ হবে। এই দেখুন এখানে অটোমেটিক্যালি ডাটা চলে আসে। এবার মেইল গেছে কিনা দেখি আমরা। মেইল পাঠাইছি কোথায়? মেইল পাঠাইছি হচ্ছে সেন্ড আইটেমে যাইতে হবে। সেন্ড আইটেমে যে পিও টিউটোরিয়ালসে এই যে ডিয়ার কাজী গোলাম, এই মেইলটা চলে গেছে। ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের ফর্ম আপনাদের অনেকেরই কিন্তু লাগে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনেকেরই লাগে। তো আপনারা চাইলে এভাবে ফর্ম ডিজাইন করতে পারেন। আর যদি কেউ কাস্টমাইজ এরকম ফর্ম চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি থাকবে। আমি প্রেফার করব ইমেল করবেন। তাহলে আপনাদের কাস্টমাইজ প্রজেক্ট তৈরি করে দেওয়া যাবে। আজ এখানে রাখছি। আর এই প্রজেক্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমি বলব যে আপনারা কমেন্টে জানাবেন। আমি সর্বোচ্চ হাইলি চেষ্টা করব আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আর এই ফর্মের অর্থাৎ এই HTML এর কোডটা আপনারা কমেন্ট যদি লাগে তাহলে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।